প্রার্থিতা ফিরে পাওয়া সংক্রান্ত আপিলের বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন। আর অঞ্চল ভিত্তিক হিসেবে কোন এলাকার আবেদন সবচেয়ে বেশি পড়ছে? এখানে আসলে এখন পর্যন্ত খসড়া হিসাবই চলছে। প্রতিটি বুথ আসলে আলাদা আলাদাভাবে হিসাব করছে, অর্থাৎ সামগ্রিক যে হিসাবটি সেটি এখনো পাইনি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা যেটি এখানে দেখতে পেয়েছি যে আসলে বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় আসলে কোন বুথে কিরকম সেটি আমরা দেখতে পাই, এবং সেই অনুযায়ী সর্বশেষ আমরা দেখেছিলাম যে সর্বশেষ যে হিসাব নির্বাচন কমিশনের এখানে এবং যে কেন্দ্রীয় বুথ রয়েছে সেই বুথের হিসাব অনুযায়ী, যেহেতু কেন্দ্রীয় বুথে আমরা দেখি যে এখানে আসলে আপিলটি করার পর একটি আপিল নাম্বার দিয়ে দেওয়া হয়, সেহেতু সেখানে আমরা পরবর্তীতে দেখতে পাই যে তখন সেখান থেকে একটি সংখ্যা জানা সম্ভব হয়। যেমন সর্বমোট আমি যদি সংখ্যাটি বলি, সর্বমোট সংখ্যাটি হচ্ছে এখন পর্যন্ত গতকালকে থেকে আজকে পর্যন্ত, আজকে দ্বিতীয় দিনের অর্ধেকটা পেরিয়ে গেছে, এই সময় পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী মোট 85টি আপিল করা হয়েছে, এবং এই 85টি আপিলের মধ্যে 42টি ছিল গতকালকে, আর আজকে 43টি আপিল। অর্থাৎ গতকালকে 42টি এবং আজকে 43টি আপিল। এই মোট দুই ধরনের যে আপিলগুলো আমরা দেখেছি সেগুলো নিয়েই এবারের যে হিসাব সেই হিসাবটি হয়েছে। তবে এটা আমরা দেখছি যে এখনই কিন্তু আজকের হিসাব অনুযায়ী আজকে দিনের এই অর্ধেক বেলাতে এসেই আপিলের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। অর্থাৎ এটা বলাই বাহুল্য যে আসলে দিন বাড়ার সাথে সাথে যে নির্ধারিত সময়টি দিয়ে দেওয়া হয়েছে সে সময় যত ঘনিয়ে আসবে, সে সময়টুকু যখন আরও ঘনিয়ে আসবে তখন আপিলের সংখ্যা আরও বাড়বে।